গুগল কাজ করে হলো মূলত এই ডেটা নিয়ে, যে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যে ডেটাগুলো আছে সে ইভালুয়েট করে কি করে, যে ওয়েবসাইট গুলোকে সে সব থেকে তার ওই যে অ্যালগোরিদম যেটা আছে, ধরেন আমাদের সাপোজ একটা মানুষকে যদি জাজ করতে দেওয়া হয়, সাপোজ আমি যদি বলি যে আমাকে দেখছেন আপনি আমার সম্পর্কে 5টা কথা বলেন, হ্যাঁ, বা আপনি আমার জিজ্ঞেস করলেন যে আপনি তো আমাকে দেখছেন আমার সম্পর্কে আপনি 5টা কথা বলেন, তো আমি আপনাকে জাজ করবো কিভাবে? প্রথমে ফার্স্ট একটা ইমপ্রেশন কাজ করে মানুষকে দেখে যে এই মানুষটা কেমন। সেকেন্ডে আসবে যে আপনার অঙ্গভঙ্গি বা আপনার কথা বলার স্টাইল কেমন, মানে আপনি কি খুব রুড নাকি নম্র, নাকি আপনি খুব সুন্দর করে কথা বলেন, এই অনেক জিনিসগুলো আমরা ইভালুয়েট করি না। তো গুগলও একটা ওয়েবসাইটের ভিতর দিয়ে ওই রকম জিনিসগুলো ইভালুয়েট করে যে এই ওয়েবসাইটের ভিতর কি কি গুণ আছে, যেই গুণের কারণে ওই ওয়েবসাইটগুলো গুগল র্যাঙ্ক করবে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন। ক্লিয়ার? এখন কথা হলো, দেখেন সব থেকে মজার বিষয়, যে যখন একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করবে, গুগলের ফার্স্ট পজিশন গুলোতে আসবে, এখন ধরেন পৃথিবীর যে ব্যক্তি নাইফ লিখে গুগলে সার্চ দিবে, এর প্রথমে উইকিপিডিয়া চলে আসবে, এই ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক আছে? আর কিছু কিছু আছে টেরিটরি ওয়াইজ রেজাল্ট, যেরকম দারাজ, এটা বাংলাদেশ থেকে করছি তো এই কারণে দারাজ আসছে। আমি যদি ইউএস থেকে করি তাহলে হয়তো দারাজ এখানে থাকবে না। তো কিন্তু এই ওয়েবসাইট গুলো থাকবে, যেরকম নাইফ সেন্টার, ব্রেড এসকিউ, হ্যাঁ, ডিকশনারি, cambridge.org, dictionary.com, এই ওয়েবসাইট গুলো গুগলের র্যাঙ্কে থাকবে, আর এই ফার্স্ট পেজে থাকবে। তো মজার ব্যাপার কি দেখেন, এই ওয়েবসাইটের নাম হয়তো আপনি জীবনেও শোনেন নাই, তারপরেও কিন্তু আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। কেন? কারণ এটা গুগলের সব থেকে টপে আছে। করবেন না? তাইলে এখন দেখেন, যখন আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করতেছেন, এই ওয়েবসাইটের মালিক কি আপনাদের এসে বলছে যে ভাই তুমি আমার ওয়েবসাইটটা ভিজিট করো? ধরেন এইখানে আর একটা ওয়েবসাইট আমি বের করি, সাপোজ এই যে নাইট সেন্টার, কিন্তু তারপরেও আমরা এই ওয়েবসাইটে আসছি কেন? কারণ গুগলের ফার্স্ট পেজে আছে। তো এর মালিক কি আমাদের এসে বলে গেছে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে নাইট সেন্টার, তুমি একটু ভিজিট করে দাও? মানে আমরা কেন ভিজিট করতেছি? কারণ গুগলের টপে আছে। তাহলে দেখেন, না চাইতেই এ আলটিমেটলি ভিজিটর পাচ্ছে, শুধুমাত্র একটা কারণে, কারণ সে গুগলের টপে আছে। এখন আমি ধরেন আপনাদের বললাম কি যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, ধরেন abir.com, আপনাদের বলে দিলাম, বললাম কি ভাই আমার ওয়েবসাইট ভিজিট করেন না, হ্যাঁ, ধরেন মাইকিং করে বেড়ালাম যে আমার একটা ওয়েবসাইট আছে অমুক নাম তমুক নাম। এবার ধরেন ওর ভিতরে আমি সাপোজ আমি বিভিন্ন জায়গায় যাই, ট্রাভেল করি বা বিভিন্ন জায়গায় ঘুরি, ওই বিষয় নিয়ে ধরেন কিছু তথ্য দেওয়া আছে। ধরেন আমি সিলেট গেছি, তাহলে সিলেট ভ্রমণ কাহিনী দেওয়া আছে। এখন আপনি বাসায় গেলেন, যে একদিন একটু বের করলেন যে ভাই দেশে একটু দেখি কি রকম ওয়েবসাইট বানাইছে, 2 দিন দেখবেন, তৃতীয় দিন থেকে তো আপনি ওটা দেখবেন না, কারণ আপনার তো ওই বিষয়ে আসলে ইন্টারেস্ট থাকা লাগবে, ঠিক কিনা? যে মানুষগুলো দেখলে সব থেকে লাভ হবে, যারা হলো সিলেট ভ্রমণ সম্পর্কে ইন্টারেস্টেড, যারা ওই তথ্যটা জানতে চাচ্ছে, তো যারা জানতে চাচ্ছে তারা গুগলে এসে কি করবে জানেন? সিলেট ভ্রমণ কাহিনী লিখে সার্চ দেবে, দিয়ে যে ওয়েবসাইটটা সামনে আসবে ওইখান থেকে পড়বে। তাহলে তার কাছে যদি ওয়েবসাইটটা যায়, সেইটাই তো সব থেকে অথেন্টিক, বা সেইটাই তো সব থেকে ইফেক্টিভ, নাকি? নাকি আপনাদের জোর করে প্রত্যেকদিন ভিজিট করানোটা ইফেক্টিভ? সেটা কি না। যার দরকার সে ভিজিট করবে, যার দরকার না সে কেন করবে? তাহলে সেটা কখন সম্ভব? তখনই সম্ভব যখন আপনি গুগলে ওই বিষয় র্যাঙ্ক করে থাকবেন, গুগলের ফার্স্ট পেজের দিকে আপনি থাকবেন। কারণ নর্মালি আমরা কি করি, কোনো একটা বিষয় নিয়ে যদি গুগলে সার্চ দিই, আমরা প্রথম 1-2টা ওয়েবসাইট দেখবেন যে ঘুটাঘুটি করি, আবার যদি আমি ওর ভিতরে তথ্য পাই ভালো, না হলে আমি একটু ঘুরাই অন্যভাবে সার্চ করি। কিন্তু আমরা কিন্তু গুগলের আরো যে অনেকগুলো পেজ আছে এখানে, এই যে নিচে দেখেন 10 নাম্বার পেজ, এখান থেকে আপনি চাইলে পরে আরো যেতে পারবেন 14 নাম্বার পেজ, এই পেজগুলোতে আমরা কখনো যাই না। আমরা কিন্তু শুধুমাত্র যাই এই গুগলের যে ফার্স্ট পেজ যেটা আছে, দেখেন খেয়াল করে, এই যে 1 নাম্বার যে পেজটা আছে, এই 1 নাম্বার পেজের এই প্রথম 1টা 2টা 3টা ওয়েবসাইট আমরা ভিজিট করি। ক্লিয়ার? তাহলে একটা ওয়েবসাইট কখন আপনার ভিজিটর বেশি পাবে? যখন আপনি
ওই বিষয়ে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন, তখন আপনি ভিজিটর পাবেন। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে পেজটা, এটাকে বলা হলো এসইআরপি। সবাই মনে রাখবেন, এসইআরপি বলে এটাকে, ইআরপি। এসইআরপি মিনস হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, তো গুগল একটা সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে আমি সার্চ দিচ্ছি নাইফ, তার রেজাল্ট হলো এইগুলা, এই যে ওয়েবসাইট গুলো আছে। তো এটা হলো এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লিয়ার? তাহলে আপনার টার্গেট হলো, আপনি যদি একটা ওয়েবসাইট বানান, তাকে এসইআরপি তে ফার্স্টের দিকে নিয়ে আসতে হবে, তাইলে পরে আপনি বেশি ভিজিটর পাবেন। আর বেশি ভিজিটর পাওয়া মানে টাকা। ক্লিয়ার? এবার একটা ওয়েবসাইটের একটু আর্নিং দেখায় নিয়ে আসতে হবে। সাপোজ এই যে knifecenter.com, এদের মান্থলি আর্নিং আপনাদের একটু আমি দেখাই নিয়ে আসি। ঠিক আছে, তো আমাদের এখানে একটা টুল ইউজ করতে হবে। তো দেখেন, এই যে ওয়েবসাইট knifecenter.com, তো এখানে আমি যে টুলটা ইউজ করতেছি, এই টুলের নাম হলো এসপ্রেপস। ঠিক আছে, তো এসপ্রেপস হলো পৃথিবীর সব থেকে নাম করা এসইও টুল। হ্যাঁ, পৃথিবীর সব থেকে রেনাউন্ড, সব থেকে টপ লেভেলের যে এসইও টুল আছে সেটা হলো এসপ্রেপস। তো এসপ্রেপস দিয়ে আসলে একটা ওয়েবসাইটের বিভিন্ন প্যারামিটার গুলো চেক করতে হয়, এসইও করার জন্য আসলে লাগে, এবং সেটা পরে। তো এখন আমি একটু সিম্পল জিনিস দেখাই। এই ওয়েবসাইটটা আপনার মান্থলি 691কে ট্রাফিক জেনারেট করে, মানে ভিজিটর। ঠিক আছে, 6,91,000 ভিজিটর মান্থলি ওই ওয়েবসাইটটা ভিজিট করে গুগলের থ্রুতে, মানে গুগল থেকে যায়। তো তার এগেনস্টে সে মান্থলি ইনকাম করে $271,000, মানে $2,71,000। ঠিক আছে, এটা হলো ট্রাফিক ভ্যালু, মানে এই পরিমাণ ট্রাফিক জেনারেট করে। মানে ট্রাফিক কি, মানে যে ভিজিটর ভিজিট করে তাকে একটা ট্রাফিক বলা হয়। ঠিক আছে, টেকনিক্যাল ভাষায় ট্রাফিক বলে। তো আমরা এখন থেকে আর ভিজিটর না, ট্রাফিক বলবো। ঠিক আছে, আমি যদি বলি একটা ওয়েবসাইটের ভিজিটর কত, সেটাও 691কে, আবার যদি বলি ট্রাফিক কত, তাহলে সেটাও একই জিনিস। তাহলে আমরা এখন থেকে ট্রাফিক বলবো। তাহলে দেখেন, এ 6,91,000 ট্রাফিক মান্থলি জেনারেট করে, তার বিনিময়ে সে ইনকাম করে $2,71,000। এখন $2,71,000 মিনস কত আপনার হিসাব করবেন? $1,00,000 মিনস হলো আপনার এখন বাংলাদেশি টাকায় 92 লাখ টাকা। তাহলে মানুষ ওয়েবসাইট বানাবে না কেন বলেন? না বানানোর কোনো কারণ আছে? আপনি যেমন পরিশ্রম করবেন, মানে এটা তো একদিনে হয় নাই। এটা ধরেন আমি যদি ওয়েবসাইটের অ্যানালাইটিক্স দেখি, এই ওয়েবসাইটটা মার্কেটে আছে হলো আপনার 15 সাল থেকে। ঠিক আছে, আর এখন হলো 22 সাল। তো 22 সাল পর্যন্ত এসে এই টার্গেট অ্যাচিভ করছে। কারণ আপনার টার্গেট থাকতে হবে, দেখা গেছে প্রথমে আপনি এক মাসে $100 ইনকাম করলেন, এখন আপনার টার্গেট থাকবে ওই $100 থেকে আবার $50, $60 ইনভেস্ট করে দেওয়া। সেই $60 ইনভেস্ট করার পরে দেখা যাচ্ছে আপনার 2 মাস পর থেকে $200 ইনকাম শুরু হলো। ওইখান থেকে কিছু অংশ ইনভেস্ট করা, আস্তে আস্তে তো বিজনেস বড় হয়, একবারে তো আর হবে না। ঠিক আছে, তো সময় লাগে আসলে সবটাই। ক্লিয়ার? তো আমি একটা ওয়েবসাইটের জাস্ট আপনাদের উদাহরণ দিলাম যে মানুষ ওয়েবসাইট কেন বানাবে। ওয়েবসাইট বানায় মূলত এই কারণে। তাহলে এখন আমরা বুঝলাম যে একটা ওয়েবসাইট যদি গুগলের ফার্স্টের দিকে র্যাঙ্ক করে থাকে এসইআরপি তে, তাহলে সেই ওয়েবসাইটটা তত বেশি ভিজিটর জেনারেট করবে এবং তার ইনকামও তত বেশি হবে। এখন কথা হলো যে গুগল যে অ্যালগোরিদম অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে ইভালুয়েট করবে, আপনার ওয়েবসাইটে অবশ্যই সেই জিনিসগুলো আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে। তো দেখেন, আমরা বিভিন্ন প্রাইভেট টিউটরের কাছে পড়ি না, আমার ক্লাসেও কিন্তু আমাদের টিউটররা পড়ায়। কেন পড়ায়? কারণ আমি যখন এক্সামে যাব তখন যেন আমি ভালো করি। ঠিক কিনা? ক্লাসে কি করে স্যাররা? আমাদেরকে আদব কায়দা শেখায়, স্যাররা আমাদেরকে পড়া যে সাবজেক্ট আছে বা আপনার যে অধ্যায় আছে সেটার উপরে নলেজ দেয়, সব কিছু মিলায় আমাদেরকে পারফেক্ট করে গড়ে তোলার চেষ্টা করে, যাতে করে আমি এক্সামে গিয়ে ভালো করি। তো আমরা হলো এখানে ওই টিচারের ভূমিকায়। কিরকম? আমরা একটা ওয়েবসাইটকে শেখাবো যে তুমি গুগলের কাছে কিভাবে ভালো হবে। ঠিক আছে, আমরা হলো সেই টিউটর
যারা একটা ওয়েবসাইটকে প্রপারলি রেডি করবো যে তুমি হ্যাঁ এইটা করলে তুমি গুগলের কাছে ভালো। তো আমরা মূলত ওই ভূমিকাটাই পালন করব। কিরকম? একটা ওয়েবসাইট যখন আমি নিয়ে কাজ করব তাকে আমরা ওই গুগলের চোখে পারফেক্ট করার জন্য, যে গুগল যখন আমার ওয়েবসাইটটার ভিতরে আসবে তখন সে কি করবে, ওই জিনিসগুলো তো চেক দেবে সে, কারণ তাকে তো বলা আছে যে এই জিনিসগুলো তুমি চেক দিবা। গুগল কি কোনো মানুষ? গুগল কিন্তু মানুষ না, গুগল হলো একটা রোবট। এখন এই রোবট কিরকম? ধরেন আমার আপনার ভিতরে একটা জিনিস আছে, দেখেন কি জিনিস বলেন তো? জান আছে না? জান না থাকলে আপনার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। নিয়ে যায় এখনই আপনার বের কর, একটু পরে গন্ধ বেরোবে, করবেন না? তো এই যে জান আমাদের ভিতরে, এই জানটাই তো মূলত আমাদেরকে পরিচালিত করে। তো গুগল হলো ওরকম একটা জিনিস যাকে দেখা যায় না কিন্তু ইন্টারনেটের ভিতরে আছে। ও কি করে? ও হলো একটা কোডের রোবট, ঠিক আছে? এটা প্রোগ্রাম। ওর একটা নির্দেশ দেওয়া আছে, গুগল তুমি একটা ওয়েবসাইটে যখন ঢুকে দেখবা যে এই ওয়েবসাইটটা চুল আশ্রয় কিনা, এই ওয়েবসাইটটা গায়ে সাবান দেয় কিনা, এই ওয়েবসাইটটা নিয়মিত গোসল করে কিনা, এই ওয়েবসাইট কি খায়, এই ওয়েবসাইটটা কোথায় যায়। মানে আমি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে এইভাবে বুঝেছি, ঠিক আছে? তো একটা ওয়েবসাইটের ভিতরে নিশ্চয়ই কিছু প্যারামিটার আছে, কারণ আমাদের মানুষের কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখে বলা যায় যে এই মানুষটা ভালো, এই মানুষটা ভদ্র। তাহলে একটা ওয়েবসাইটের ভিতরেও ওরকম কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো গুগল দেখে তারপরে ইভালুয়েট করে যে এই ওয়েবসাইটটা আসলে গুগলের টপে থাকবে নাকি একদম বটমে চলে যাবে। ঠিক আমাদের পরীক্ষার রেজাল্ট হবে, আপনি কি পরীক্ষায় ফার্স্ট হবেন নাকি ফেল করবেন সেটা তো আপনার রেজাল্টই বলে দেবে। তখন আপনি রেজাল্ট পাওয়ার পরে বুঝতে পারবেন যে আমি আমার অবস্থানটা আসলে কি, আমাকে কেমন খাটাখাটনি আরো করাবে। আমরা যখন রেজাল্ট হয় দেখি যে এই সাবজেক্টে কম পাইছি, এটাই হয়েছে, ওটাই হয়তো হয় নাই, তখন আমরা কি করি, ওটা নিয়ে আরো বেশি টার্গেট করি যে আগামী পরীক্ষায় আমার এটা নিয়ে ভালো করতে হবে। তো গুগলও আপনাকে নর্মালি সব সময় এই ইভালুয়েশন করে দিবে। তাহলে আমাদের এখানে টার্গেট হলো ওই যে টিউটর যে কাজটা করে আমাদেরকে পারফেক্ট করার জন্য, আমরাও মূলত একটা ওয়েবসাইটকে পারফেক্ট করার জন্য যে কাজটা করব সেটাকেই মূলত তাইলে বলা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। মোটামুটি বোঝা গেছে যে আসলে এসইও কি এবং কেন করবে। এখানে করলে কিন্তু লস নাই, লাভ আছে, ঠিক আছে? এখন কথা হলো যে আমি ওয়েবসাইট বানাবো না ভাই, আমার ওয়েবসাইট বানানোর কি দরকার? আপনি ওয়েবসাইট বানায়েন না, আপনি সার্ভিস দেন। পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে, তাদের তো লোক লাগে, এসইও এক্সপার্ট লাগে, তার ওয়েবসাইটে কাজ করতে হবে। এখন কে করবে? এসইও এক্সপার্ট করবে। এসইও এক্সপার্ট কি? আমার আপনার মতো মানুষ, ঠিক আছে? এখন আপনি আগে তাদের সার্ভিস দেন, দেখা যাচ্ছে একটা সার্ভিস দিলেন আমরা $200 ইনকাম হলো, তাহলে $200 থেকে আপনি $100 রেখে দেন, $100 খরচ করেন, দেখা যাচ্ছে $100 করে রাখতে 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 5 বছরে হয়ে গেল আপনার $5,000 জমে গেছে। $5,000 মিনস আপনার প্রায় 5 লাখ টাকা। 5 লাখ টাকা তখন আপনি একটা টার্গেট করলেন যে এইবার আমি একটা ওয়েবসাইট বানাই, কারণ তখন আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে, ক্যাপিটাল আছে। তো এইবার আপনি নিজের প্রজেক্টে ইনভেস্ট করলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিংটাও চালু রাখুন। করতে করতে গিয়ে দেখবেন এক সময় আপনি নিজেই উদ্যোক্তা হয়ে গেছেন, তখন আর আপনার নিজে কাজ করা লাগতেছে না, মানুষের কাজ আছে, ভাই আমার ওয়েবসাইট তুমি তা কাজ করো, কারণ আপনার তো তখন ওয়েবসাইট দিয়ে অলরেডি ইনকাম আসা শুরু হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আসলে মেন পারপাসটা কি? তাহলে মানুষ ওয়েবসাইট কিন্তু শখে বানায় না, পয়সা ইনকাম করার জন্য বানায়, ঠিক আছে?